জ্বর আসলে আমরা এই ভেবে ভুল করি যে এটা হয়তো সিজনাল ফিভার বা ভাইরাল ফিভার। ঠিক এখানেই আমরা আসল ভুলটা করে বসি। সো ইটস টাইম টু নো অ্যাবাউট ডেঙ্গু। কিভাবে বুঝবেন আপনার ডেঙ্গু হতে পারে? হঠাৎ 102 থেকে 104 ডিগ্রি পর্যন্ত তীব্র জ্বর আসবে, গায়ের হাড়, কোমর আর চোখের পেছনে প্রচণ্ড ব্যথা করবে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি রেট্রোঅরবিটাল পেইন। ত্বকে লালচে দানার মতো র্যাশ উঠতে পারে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি মেকুলোপেপুলার র্যাশ। আর সাথে সাথে থাকবে প্রচণ্ড অরুচি, বমি বমি ভাব আর শারীরিক দুর্বলতা। এখন প্রশ্ন হলো, ডেঙ্গু শিওর হতে কখন কোন পরীক্ষা করবেন? জ্বর আসার প্রথম 3 দিনের মধ্যে ডেঙ্গু NS1 অ্যান্টিজেন টেস্ট করবেন। আর জ্বরের 3 থেকে 4 দিন পার হলে রক্তের প্লাটিলেট কাউন্ট দেখার জন্য সিবিসি টেস্ট বা কমপ্লিট ব্লাড কাউন্ট পরীক্ষা করানো জরুরি। নাও লেটস টক অ্যাবাউট সাম ফ্যাক্টস যা আমরা জ্বর হলেই সচরাচর করে থাকি। জ্বর বা শরীরের ব্যথা হলেই দোকান থেকে নিজের ইচ্ছা মতো পেইনকিলার কিনে খাই, যা একদমই ঠিক নয়। আইবুপ্রোফেন, নেপ্রোক্সেন জাতীয় ওষুধ শরীরের ভেতর রক্তক্ষরণ বাড়ায়, যা খুবই বিপজ্জনক। তাহলে আমরা কি করতে পারি? জ্বরের জন্য আমরা প্যারাসিটামল খেতে পারি। আর সবচেয়ে জরুরি হলো প্রচুর পানি, ডাবের পানি আর খাবার স্যালাইন খাওয়া। যত বেশি পানি খাবেন তত দ্রুত সুস্থ হবেন। তবে কিছু ডেঞ্জার সাইন্স রয়েছে যা আমাদের জানা খুবই জরুরি। জ্বর কমে যাওয়ার পর যদি পেটে তীব্র ব্যথা হয়, অনবরত বমি হতে থাকে কিংবা নাক ও মাড়ি দিয়ে রক্ত পড়ে, মনে রাখবেন এগুলো কিন্তু ডেঙ্গুর মারাত্মক ডেঞ্জার সাইন্স। এমন হলে এক মুহূর্ত নষ্ট না করে সোজা হাসপাতালে চলে যাবেন। হাসপাতালে মেইনলি চিকিৎসকরা প্লাটিলেট কাউন্ট মনিটরিংয়ে রাখেন। মনে রাখবেন, এডিস মশা কিন্তু আপনার ঘরের টব বা পাত্রে জমে থাকা পরিষ্কার পানিতেই ডিম পারে, তাই কোথাও 3 দিনের বেশি পানি জমতে দেবেন না। দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করবেন। নিজে সচেতন থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। ধন্যবাদ।